বসে সফর করা যাবে, মদিনার নবীর রওজা জিয়ারতের জন্য সফর করা যাবে না। হালিম আল্লাহর রাসূলের শানে এটা মস্ত বড় বেয়াদবি, যেখানে রাসূল নিজেই শিখাই দিলেন তোমরা যখন কবরস্থানে যাবে, কুনতু নুহিতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা, আমাকে কবর জিয়ারত করতে নিষেধ করা হয়েছে, সেই বিষয়টি এখন তুলে নেওয়া হয়েছে। তোমরা কবরস্থানে যাবে, তোমাদের মা বাবা আপনজন কবরবাসীকে তোমরা সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তাহলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে যে রাসূল কবর জিয়ারত করা শিখাই দিলেন, সেই নবী বলেছেন মান হাজ্জা ওয়া লাম ইয়াজুর কবরি ফাকাদ জাফানি, যে হজ করলো আর আমার কবর জিয়ারত করলো না, রাসূল বলেন সে আমার উপরে জুলুম করলো। সে আমার উপরে কি করলো? অতএব ভাইদের খেদমতে আরজ করতে চাই, আমার রাসূল মদিনা মুনাওয়ারায় সেখানে শায়িত, এত দূর থেকে বাংলার জমিনে দাঁড়িয়ে আমি সেই রাসূলকে সালাম দেই, ইয়া নবী ইয়া রাসূল ইয়া রাসূল সালামু আলাইকা। আপনারা জানেন কতগুলো বিধান আছে, ছন্দের কতগুলো বিধান আছে, সেই বিধানের নিয়মে কখনো আগে কখনো পরে শব্দ যোগ করে সেই ছন্দবদ্ধ সে তার কমা এবং তার দাড়িকে ঠিক রাখা হয়। মূলত ছিল ইয়া নবী সালাম আলাইকা, আসলে ছিল আলাইকা সালামুন ইয়া নবী, ইয়া নবী আলাইকা সালামুন। আলাইকা সালামুন হারফে জার, আরবিতে নিয়ম আছে আলা ফি, এগুলো যদি আগে আনা হয় আর এরপরে যদি নাকেরা অনির্দিষ্ট কোন শব্দ আসে, তাহলে তার দ্বারা নির্দিষ্ট কাউকে বোঝানো যায়। যেরকম না সুবহানাল্লাহ। আমি আপনাদের এখানে আলেম সমাজ যারা আছে তাদের জন্য কথাটি উপযুক্ত, সহজ ভাবে আপনাদের খেদমতে বলতে চাই। ইয়া আইয়ুহান নবী সম্পর্কে ওলামায়ে কেরাম এই শব্দটিকে তারা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। ইয়া আইয়ুহান নবী অর্থাৎ আইয়ুহান নবী মূলত ছিল ইয়া নবী আল্লাহ, মূলত কি ছিল? ইয়া নবী আল্লাহ। ইয়া নবী আল্লাহর মধ্যে আল্লাহ এই শব্দটিকে এখানে উচ্চ করে তার বিনিময়ে একটা আলিফ লাম নিয়ে আসা হয়েছে, তার মানে আন-নবী। এখন ইয়া শব্দটি দিয়ে যদি নবীকে ডাকা হয়, ইয়া হরফে নিদা আর আন-নবীর মধ্যে আলিফ লাম, এটাও মারিফা নির্দিষ্টকরণের একটা চিহ্ন। দুই চিহ্ন একসাথে কখনো একত্রিত হয় না, এটাকে বৈধ করে উচ্চারণ করতে গেলে মাঝখানে আইয়ুহা শব্দ যোগ করতে হয়। এই জন্য ইয়া আইয়ুহান নবী বলা হয়েছে। মূলত ইয়া আইয়ুহান নবী ছিল ইয়া নবী আল্লাহ। ইয়া নবী আল্লাহ মূলে যখন ছিল, তাহলে ইয়া রাসূল আল্লাহ কেন বলা যাবে না? জোরে বলেন যাবে কিনা? জোরে বলেন যাবে কিনা? যাবে। ইয়া রাসূল আল্লাহ বলা যাবে, ইয়া হাবিব আল্লাহ বলা যাবে, ইয়া নবী আল্লাহ বলা যাবে। ঠিক এমনি করে হাজরিন আল্লাহর হাবিবের যত লকব আছে সমস্ত লকব তার আশেক তার প্রাণ দিয়ে উজাড় করে আমার রাসূলের শানে আমার রাসূলের জন্য তা ব্যবহার করতে পারে। যেহেতু রাফা'না লাকা যিকরা, রাসূলের আলোচনা, রাসূলের প্রশংসা গীতি, রাসূলের সম্পর্কে যা কিছু বলবো সেটা বান্দা হিসাবে আল্লাহর মাখলুক হিসাবে রাসূলের শানে যতটুকু আমরা করব, সেই শান এবং মান মর্যাদা দিয়ে কথা বলার মতো শক্তি আমাদের কাছে নাই। ভাইদের খেদমতে সংক্ষিপ্ত আরজ করতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইলকে নিয়ে দোয়া করলেন, কাবা ঘর হস্তান্তরিত হলো, ছেলে ইসমাইল হাত নামায়, বাবা ইসমাইল বলে বেটা হাত নামাস না, আরেকটা দোয়া বাকি আছে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আমাদের বাপ ছেলে দুজনকে পরিপূর্ণ মুসলমান, চূড়ান্ত মুসলমান বানাই দেন। এই পৃথিবীর মানচিত্রে ইহুদি জাতি সৃষ্টি হবে, খ্রিস্টান জাতি সৃষ্টি হবে, শিখ জাতি সৃষ্টি হবে, হিন্দু জাতি সৃষ্টি হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে মুনাজাত করলেন, মাবুদ গো এই পৃথিবীর জমিনে মুসলমান নামে উম্মতে মুসলিমা নামে একটা জাতি আপনি বরাদ্দ দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইব্রাহিমে, আর কোন নবী আমার কাছে কখনো আবেদন করে নাই পৃথিবীর জমিনে মুসলমান নামে একটা জাতির বরাদ্দের কথা।
যা ইব্রাহিম, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। মুসলমান জাতির প্রতিষ্ঠাতা হিসাবে তুমি আবেদন করেছো আমার কাছে, তোমাকে আমি তার পিতার মর্যাদা দিয়ে দিলাম। তুমি ফাদার অফ নেশন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মুসলমানদের মুসলমান হিসেবে নামকরণ করলেন। হাজিরিন, এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, মাবুদ, মুসলমান নামে যে জাতিটা পৃথিবীতে আসবে সেই জাতির সাথে সমকক্ষ আরেকটা জাতি যেন পৃথিবীতে না হয়। আল্লাহ বলেন, ঠিক আছে ইব্রাহিম, দোয়া কবুল করে নিলাম। ১৫০ দোয়া আল্লাহ পবিত্র কোরআনে তার বান্দাকে শিখাই দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি দোয়া করো, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করে নিয়ে তোমার আশা কি আমি আল্লাহ পূরণ করে দেব। আর ওরা বলে দোয়া নাই, ওরা বলে কি নেই, দোয়া নাই। ভাইদের মতো আরজ করতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহর কাছে আবেদন করার প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, যাও ইব্রাহিম, তোমার দোয়া কবুল হয়ে গেল। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসাবে মুসলমান জাতিকে ঘোষণা করা হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম ছোট, হাত নামাতে চান, বাবা ইব্রাহিম বললেন, হাত নামাস না। এই পৃথিবীর মুসলমান জাতিটাকে ধরে রাখার জন্য একজন শ্রেষ্ঠ নবীর দরকার। আল্লাহর দরবারে বাবা তুমি আর আমি দুজনে মিলে শ্রেষ্ঠ নবীর জন্য দোয়া করি, যেই নবীর উম্মত মুসলমানরা হবে এবং তারা সকলে মিলে কাবা ঘরকে হিফাজত করবে। আয় বাবা, একসাথে মিলে দোয়া করি, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। মুসলমান জাতির পক্ষ থেকে একজন শ্রেষ্ঠ নবীর দোয়া আল্লাহর দরবারে করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম সেই শ্রেষ্ঠ নবীর জন্য আল্লাহর কাছে কি করছেন, এমন একজন নবী যে নবী বিশ্ব জগতের সমস্ত জ্ঞান বিজ্ঞানের ধারক এবং বাহক হবেন, যার সমকক্ষ কেউ হতে পারবে না। যেই নবী বিশ্ব জগতের সমস্ত ব্যক্তির নন্দিত ব্যক্তি হবেন, যেই রসুলের সমকক্ষ পৃথিবীতে আর কেউ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলেন ইব্রাহিমকে, বলেন, ইব্রাহিম, এই বিশ্ব জগতের শ্রেষ্ঠ নবী, নবীর নবী, রসুলের রসুল, বিশ্ব জগতে যত মানুষ আসবে, বিশ্ব জগতে যত প্রাণী আসবে, সমস্ত প্রাণী কুলের সমস্ত সৃষ্টির সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরাদ্দ দিলাম। শ্রেষ্ঠ নবীর বরাদ্দ পেয়েছি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মাধ্যমে। কি বলেন? হযরত মা আমিনা রাত্রবেলায় তিনি স্বপ্ন দেখছেন। আমার নবীজি বলেন, ইন্না উম্মি রাআত ফি মানামিহা, আমার মা রাত্রে স্বপ্ন দেখা শুরু করলেন, আন্নাল্লাযী ফি বাতনিহা নূর, তার পেটের মধ্যে যিনি অবস্থান করছেন তিনি নূর আর নূর। সুবহানাল্লাহ। তিনি বলেন, ক্বালাত ফাআত্তাবিউ বাসারিন নূরা, আমার চোখের দৃষ্টি দিয়ে আমি সেই নূরের দিকে তাকানো শুরু করেছি। ফায়াজতু বাসারি আন-নূর, আমার চোখকে এড়াইয়া ডিঙ্গাইয়া সেই আলোটা এমন ভাবে ছড়িয়ে পড়ছে, হাত্তা আদাত লি মাশারিকুল আরদি ওয়া মাগারিবাহা। হাজরিন, আমার রাসূল বলেন, আমার মায়ের স্বপ্ন তোমরা শুনে নাও। আমার ওই নূরটা আমার মা দেখেছেন, আমি বিশ্ব জগতে ছড়িয়ে পড়েছি, তামাম পৃথিবীর সর্বোচ্চ স্থান আমার নূর দখল করে বসেছে। হাত্তা আদাত লি মাশারিকুল আরদি ওয়া মাগারিবাহা। হাজরিন, এই পূর্ব আর পশ্চাৎ বিশ্ব জগতের কোন জায়গা বাদ নাই যেখানে আমার নবীর নূরের ঝলক পড়ে নাই। আজকে আমেরিকা 7 লক্ষ মুসলমান, সুবহানাল্লাহ। আজকে আমেরিকায় 20,000 মসজিদ তৈরি হয়েছে। আজকে ওই কানাডা, ওই অস্ট্রেলিয়া, ওই জাপান, জার্মানের যে সমস্ত বেঈমান এরা পর্যন্ত ইসলাম গ্রহণ করছে। যে ইংরেজ এই পৃথিবী থেকে আমার রাসূলের সুন্নাত বিদায় করতে চেয়েছিল, যারা দ্বন্দ্ব সৃষ্টি
কিনে বঙ্গোপসাগরে ফেলে দাও, তোমাদের অর্থ দিয়ে সহযোগিতা করা হবে। এই কমিশন আসার পরে তারা দেখলো যে উপমহাদেশের ছাপাখানা দুই ধরনের। কয় ধরনের ছাপাখানা? এক ধরনের ছাপাখানা কোরআন ছাপে কাগজের মধ্যে, আরেক ধরনের ছাপাখানা কোরআন ছাপে মানুষের সিনার মধ্যে। কাগজের কোরআনের কপি গুলো কিনে সমুদ্রের মধ্যে নিমজ্জিত করে দিলে কোরআনকে এই জমিন থেকে বিদায় করে দেওয়া যাবে না, যেহেতু কোরআন মানুষের সিনার মধ্যে ছাপানো শুরু হয়েছে। ব্রিটিশ বিশ্বাস